আজকে তোমাদের খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন কবিরাজি বানিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। চিকেন কবিরাজির জন্য আমি এখানে কিছু চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমি চিকেনগুলোকে এরম ভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো এতে। তোমাদের দেখাচ্ছি, দেখো ঠিক এইরকম হবে। এটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। সেদ্ধ করা আলুটা এর মধ্যে গ্রেট করে নেব। অল্প বিট নুন দেবো, স্বাদ মতো লবণ দেবো, এমনি গোলমরিচের গুঁড়ো দেবো, চিলি ফ্লেক্স আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। এবারে হাত পরিষ্কার করে ধুয়ে এই সবটা আমাকে ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা একটু শুকনো শুকনো হবে। এবার এখান থেকে আমি একটা পিস নিয়ে নেব, নিয়ে এইভাবে আমি গোল গোল করব। তারপরে হাতের সাহায্যে এটাকে একটু চ্যাপ্টা করে নেব, যেমন চপ করে ঠিক সেই রকম। এটাকে আমার কবিরাজি শেপ দিতে হবে। গ্যাসে আমি কড়া বসিয়েছি, কড়াতে আমি অল্প সাদা তেল দেব। তেল আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার এখান থেকে একটা আমি কবিরাজি কাটলেট তুলবো, নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে হালকা করে, খুব বেশি দেওয়ার দরকার নেই, এইরকম কোটিংটা করে নেবো। এবার এটাকে আস্তে করে এর মধ্যে বসিয়ে দেবো। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা এরকম উল্টে দেবে। সবকটা আমার কাটলেট ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এই ডিমটা আমি ফাটিয়ে দেবো। ডিমের মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার দেবো, সামান্য একটু লবণ দেবো। এবার সবটা ভালোভাবে মিশিয়ে নেবো। আমি কড়াতে বেশ খানিকটা তেল গরম হওয়ার জন্য দিয়েছি। একটু চ্যাপ্টা টাইপের কড়া নেবে, যাতে করতে সুবিধা হয়। একটা কথা বলি, আমি যখন ওই মাখছিলাম না ওই চিকেনটা, তখন আমি একটু আদা রসুন বাটা অল্প করে হাফ টিস্পুন দিয়েছিলাম। সেটা কিন্তু আমার ক্লিপিংসটা ওঠেনি, তোমরা কিন্তু অবশ্যই দিও। এইভাবে মাঝখানে বসিয়ে দেবে। তাহলে দেখতে পেলে কত সহজ পদ্ধতিতে বাড়িতে চিকেন কবিরাজি বানিয়ে ফেললাম। তোমরাও এইভাবে বানিও কিন্তু। এবার আমি খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। কি ক্রিস্পি, জাস্ট অসম।